এলাকায় থাকতে হলে বিজেপি করা চলবে না, বিজেপিকে সমর্থন করলে এলাকা ছাড়তে হবে। সিপিআইএমকে ভোট না দিলে নানাবিধ সমস্যায় পড়তে হবে। শাসক দলীয় মাতব্বরদের এই গাইডলাইনকে পাথেয় করেই সমগ্র রাজ্যে তাণ্ডব চালাচ্ছে সিপিআইএম ক্যাডার বাহিনী। এমনটাই অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। রবিবার রাতে আড়ালিয়া বাজার এলাকায় স্থানীয় ক্যাডার বাহিনীর তাণ্ডব দেখল এলাকাবাসী। 26শে নভেম্বর পুরো ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিম্পি দেওয়ান এবং তার স্বামী সমীর দাসকে বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ উঠল শাসক দলীয় প্রাক্তন কাউন্সিলর বিপদ বন্ধু ঋষি দাস সহ যুবরাজ ঋষি দাস, মিঠুন ঋষি দাস এবং সঞ্জিত ঋষি দাস ও তাদের সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলর এলাকায় হুলিয়া জারি করেছেন, কেউ বিজেপি করতে পারবে না, এই এলাকায় বিজেপিকে ঢুকতে দেওয়া হবে না, এমনটাই জানিয়েছেন এক বিজেপি কর্মী। বিগত পৌরসভার প্রার্থী ছিল, ওনার উপরে আক্রমণ করছে। বিজেপি কেন করবো, বিজেপি যাতে না করে, এলাকার ভিতরে ঢুকতে পারতো না। এটি আমাদের এখানে প্রাক্তন কাউন্সিলর ছিল, নাম কি ওনার? উনি বিপদ। এরপরে তার উপরে আক্রমণ হয়েছে, মারছে, তেন ওয়াইফরে মারছে। এরপরে আমরা তো শূন্য আইছি, আমরা দেখতে। ঘটনার খবর পেয়ে আড়ালিয়া বাজারে ছুটে যান বিজেপির নেতৃত্বরা। প্রতাপগড় মণ্ডল কমিটির সভাপতি সুকুমার ঘোষ, বিজিত প্রার্থী মৌসুমী দাস সহ বেশ কয়েকজন যুব মোর্চার কর্মী ঘটনাস্থলে গেছেন। সদরের এসডিপিও অশোক সিনহার নেতৃত্বে একদল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয় গোটা এলাকায়। ঘটনা ধামাচাপা দিতে রাতেই বিক্ষোভ মিছিল করে সিপিআইএমের স্থানীয় নেতৃত্বরা। পাল্টা মিছিল করে বিজেপি ও সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে ওঠে। ঘটনায় অভিযুক্ত শাসক দলীয় ক্যাডারদের নামদাম জানিয়ে থানায় মামলা করা হয়। তাদের মধ্যে প্রাক্তন বাম কাউন্সিলর বিপদ বন্ধু সহ মনোরঞ্জন, মিঠুন, যুবরাজ, হারাধন ও সঞ্জিতের নাম রয়েছে। এদের মধ্যে হারাধন ঋষি দাস এবং সঞ্জিত ঋষি দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে পূর্ব থানা ঘেরাও করেছে 13 প্রতাপগড় মণ্ডল কমিটির বিজেপি কর্মী সমর্থকেরা। পার্টির রাজ্য কমিটির সদস্য তথা 13 প্রতাপগড়ের বিজিত প্রার্থী মৌসুমী দাস জানিয়েছেন, প্রতাপগড়ের এই ঘটনা নজিরবিহীন। ত্রিপুরা রাজ্যে আরও একটা নতুন ইতিহাস রচিত হল। যতক্ষণ না পর্যন্ত সকল অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এবং শিল্পী দেওয়ানের কাপড় ব্লাউজ টেনে খুলে মানে জঘন্য পরিস্থিতি, যেটা যেটা ত্রিপুরা রাজ্যের নজিরবিহীন ঘটনা। এবং ত্রিপুরা রাজ্যে এটা আরেকটা নতুন আরেকটা দিশা, নতুন আরেকটা ইতিহাস গঠন করলো প্রতাপগড় ঋষিপাড়াতে। এখন পর্যন্ত আসামিদের গ্রেপ্তার হয়নি। আসামিরা খোলা ময়দানে হাঁটছে, বুক চিটিয়ে হাঁটছে, বাইক হাঁকিয়ে হাঁটছে আর হাসাহাসি করছে। বিজেপি বলে আমরা দইরা নিব, আমরা দেখতাম। ওপেন রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে। এখন পুলিশ প্রশাসন আমাদেরকে বলবে আমরা ঘুরে এসেছি, আমরা পাই নাই। সেই পুরানো নাটক। যতক্ষণ না ওনার সঙ্গে যারা আছে, বিপদবন্ধু ঋষি দাসের সঙ্গে যারা আছে, ওদের গ্রেপ্তার না হয় আমরা এখান থেকে উঠছি না। আমাদের আন্দোলন জারি থাকবে। পরবর্তী সময়ে সদরের এসডিপিও আশ্বাস দেন সোমবার রাত 10টার মধ্যে বাকিদের গ্রেপ্তার করা হবে। এই আশ্বাস পেয়ে থানা ঘেরাও মুক্ত করেন বিজেপির কর্মী সমর্থকেরা। তবে আশ্বাস অনুযায়ী কাজ না হলে ফের আন্দোলনে গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য নেতৃত্বরা। এখন দেখার এই ঘটনার জল কতটুকু গড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।